তাআলা আনহু নতুন বিয়ে করেছেন। বিয়ে করার পরে রাতের বেলা বাসর করে হযরতে হানজালা যখন ভোর রাত্রে গোসল করার জন্য হাতের মধ্যে পানি নিয়ে মাথার মধ্যে ডালবে হযরতে হানজালা। আশিক রাসূল কারে বলে ভালো করে শোনেন, নবীর আশিক কারে বলে ভালো করে শুনে যান। এ নারায়ণগঞ্জ গলাচিপার মুসলমানেরা ভালো করে শুনে যান, আশিক রাসূল কারে বলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে পানি যখন দিয়া হাতের মধ্যে পানি নিয়ে যখন মাথার মধ্যে পানি ডালবে, এমন সময়ে খবর চলে গেল হানজালা কার জন্য গোসল করবে রে হানজালা? রহমতের নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে কাফেররা। আল্লাহর নবীকে শহীদ করে ফেলেছে, আল্লাহর নবীকে হত্যা করে ফেলেছে। হানজালার কানে যখন আওয়াজটা চলে আসলো, পানির লোটা ফেলে দিয়া হযরতে হানজালা বিবিকে ডাক দিয়া বলে, বিবি দে দে তরবারি দে, তাড়াতাড়ি আমার হাতে তরবারি দে, দেখা হবে বিবি কিয়ামতের কঠিন ময়দানে। হানজালারে বিবি বললেন, স্বামী গো আপনি কোথায় যান? আপনি না নাপাক, আপনি গোসল করবেন না। হযরতে হানজালা বলে, বিবি গো গোসল করে কি লাভ হবে? খবর পাইছি বিবি উহুদের ময়দানে আমার নবী নাকি শাহাদাত বরণ করেছে। বিবি গো যেই দুনিয়াতে নবী নাই ওই হানজালার দুনিয়াতে বেঁচে লাভ নাই। হযরতে হানজালা হাতের মধ্যে তরবারি নিয়া উহুদের ময়দানে একটা দৌড় মারলেন। যুদ্ধ করতে 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 হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন। অনেকগুলা কাফেরকে জাহান্নামে পাঠাইয়া দিয়া নিজে যখন শহীদ হয়ে গেলেন, আমার ভাইয়েরা যুদ্ধ যখন থেমে গেল, ৭০ জন মুসলমান শাহাদাত বরণ করল, আল্লাহর নবীর দন্ত মুবারক শহীদ হয়ে গেল। হযরতে হানজালার বিবি নবীর কাছে গিয়া সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার সালাম লন, আমি হানজালার বিবি। কি গো হানজালার বিবি, গতকাল হানজালার বাসর রাত্র ছিল, হানজালার খবর কি? হযরত হানজালার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা আপনি শাহাদাত বরণ করেছেন, এই খবরটা শোনার পরে হাতের মধ্যে তরবারি লইয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইসলামের নিয়ম হলো যারা শাহাদাত বরণ করবে এদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে রক্ত মাখা দেহ নিয়ে তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। হাশরের ময়দানে এই সাহাবীরা যখন রক্ত মাখা দেহ নিয়ে হাশরের ময়দানে উঠবে, আল্লাহ জানার পরেও তাদেরকে প্রশ্ন করবে, তোমাদের গায়ে রক্ত কেন, মাথায় রক্ত কেন, হাতে রক্ত কেন, পায়ে রক্ত কেন? তখন সাহাবীরা বলবে, মুসলমানেরা বলবে, শহীদেরা বলবে, আল্লাহ তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিয়েছি আল্লাহ, এই জন্য আমাদের হাতে আমাদের মাথায় রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জিন্দা। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে তোমরা দেখো তো উহুদের ময়দানে আমার হানজালার লাশটা কোথায় আছে, একটু তালাশ করে দেখো। সাহাবারা তালাশ করতে লাগলো। ৭০ জন সাহাবী যারা শহীদ হয়েছে তাদের মধ্যে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবারা বললেন, হুজুর হানজালার লাশ তো খুঁজে পাই না। আল্লাহর হাবিব ডেকে বলল, কাফেররা কি হানজালার লাশটা নিয়ে গেল নাকি? এমন সময় আমার আল্লাহ হযরত জিবরাইলকে পাঠাইল। যারে জিবরাইল যা আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া আমার সালাম দিয়া বলবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনার মোহাব্বতে পড়ে, আপনার প্রেমে পড়ে হযরতে হানজালা নতুন বিয়ে করেছেন, স্ত্রীর সাথে মাস বছর করার পরে নাপাক শরীর থেকে পাক হওয়ার জন্য যখন হাতের মধ্যে পানি নিয়ে মাথায় ডালবি, খবর যখন পেয়েছে আপনি শহীদ হয়েছেন, হানজালা গোসলের পরিবর্তে তরবারি নিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করে অনেকগুলা কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিয়া নিজেও যখন শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালাকে যতটুকুন ভালোবাসেন এর চাইতে আমার আল্লাহ বেশি ভালোবাসি। হুজুর জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর হানজালার ব্যাপারে আপনাকে জানাবার জন্য আমারে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হযরতে হানজালা আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে পড়ে জীবন দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হযরতে হানজালা নাপাক। ও নবীজি, হানজালার লাশ কোন কাফের চুরি করে নেয় নাই। আপনি আকাশের দিকে তাকায় দেখেন, হাজার হাজার রহমতের ফেরেশতা হাউজে কাউসারের পানি দিয়া হযরতে হানজালাকে গোসল দিতেছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, এগো হানজালার বিবি, চিন্তার কোনো কারণ নাই। তোমার স্বামী হানজালাকে আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিতেছি। কিছুক্ষণ পরে হাজার হাজার ফেরেশতারা আকাশ থেকে হানজালার লাশ মোবারক উহুদের ময়দানে হাজির করে দিলেন। একজন সাহাবী বলে, নবী যখন বলল হাউজে কাউসারের পানি দিয়ে হানজালার গোসল দিতেছি, দেখি তো হানজালার লাশটা। সাহাবী বলে, হানজালার লাশের কাছে গিয়া দেখতেছি তার লাশ থেকে, তার দেহ থেকে, মাথার চুল থেকে টপ টপ করে হাউজে কাউসারের জান্নাতি পানি পড়তেছে। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, ও বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাস, ও তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না। জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাস, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না। জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাস, জোরে ভালো যদি বাসতে হয় নবীকে বাস। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।